নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভেজ ফুড চ্যানেলে আজকে আমি কড়াইশুঁটির কচুরি করে দেখো। কড়াইশুঁটির কচুরিটা পুর না বাড়া ঝামেলাতেই আমি করে দেখো। সহজে লোকজন আসলে কিভাবে কড়াইশুঁটির কচুরিটা সহজে করা যায় পুর না ভরে, সেভাবেই আমি সুন্দরভাবে করে দেখাবো। এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসে, সুন্দর দেখতেও হবে আর খেতে খুব ভালোও লাগবে। আর বেশি কথা না বলে চলুন রান্নাটা দেখে নিই। আর চ্যানেলটা আমার যারা নতুন নতুন দেখছে তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। এখানে আমি 400 গ্রাম মটরশুঁটি নিয়ে নিয়েছি। মটরশুঁটিটা ধুয়ে ভালো করে ফ্রেশ করে নিয়েছি। এবার আমি মিক্সির বাটিতে নিয়ে নেবো। মটরশুঁটিটা আমি মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো আমি আদার কুচি, পরিমাণ মতো আদার কুচি দিয়ে দিয়েছি। আমি এবারে দিয়ে দেবো 3টে বড় সাইজের কাঁচা লঙ্কা, তোমরা ঝাল বেশি খেলে বাড়াতে পারো। এবারে আমি দিয়ে দেবো এখানে ধনেপাতা গোটা। কড়াইশুঁটির কচুরির মধ্যে ধনেপাতাটা দিয়ে দিলে কচুরিটা খেতে টেস্ট ভালো হয়। এবারে সামান্য পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো। এবার এটা আমি সিল করে দেবো, দিয়ে আমি ভালো করে পেস্ট করে দেবো। খুলবো তো। দেখুন বন্ধুরা, আমার কড়াইশুঁটির পেস্টটা তৈরি করা হয়ে গেছে। খুব বেশি পাতলাও করিনি, খুব বেশি মোটাও করিনি, ঠিক এভাবে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। কোনো গড়ার অংশ নেই, পুরো মিহি করে পেস্টটা তৈরি করেছি। আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি। 300 গ্রাম ময়দাটা আমি ঢেলে নেব। ময়দাটার মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবারে এখানে আমি দিয়ে দেবো ধনের গুঁড়ো। আমি এখানে রিস্ক দিয়ে দেবো, তোমরা পারলে হিংও দিয়ে দিতে পারো। এবার এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল। এবার এটা ময়দার জন্য আমি ভালো করে মিশ্রণটা তৈরি করে নিই। প্রত্যেকটা উপকরণ আমি ময়দার সাথে ভালো করে মাখিয়ে নেব। আমার সমস্ত উপকরণ ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইশুঁটির পেস্টটা ঢেলে দেবো, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এভাবে আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি একদম জল দেবো না, জল দিতে প্রয়োজন পরে আমি পরে দেবো। এখানে আমার ময়দাটা ভালো করেই কড়াইশুঁটি কচুরি করার জন্য মাখা হয়ে গেছে। এর ডোটা ভালো করে একটু শক্ত করে মাখবেন, যাতে নরম না হয়। আমি জল ব্যবহার করিনি, পুরো পেস্টটা দিয়ে আমার মাখা হয়ে গেছে। আমি খুব ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি শক্ত করে। খুব বেশি নরম করে মাখলে লুচিটা বেলতে গেলে ফেটে যাবে। এবার আমি ডোটার মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল লাগিয়ে দেবো। ভালো করে চারিদিকে আমি লাগিয়ে দেবো তেলটা। এবার এটা আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ, এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছি প্রেসারে 2টো সিটি দিয়ে। আলুটা একটু শক্ত থাকতে লাগাবে, তাহলে আলুটা ভাজতে সুবিধা হবে। আলুর দম করার জন্য গ্যাসের মধ্যে আগেই আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। সর্ষের তেলটা বেশ ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, সিদ্ধ করা আলুগুলো দিয়ে আমি বেশ ভালো করে ভেজে নেবো। এবার আলুগুলো আমি ভালো করে লাল করে ভেজে নেবো। গ্যাসটাকে কমিয়ে দেবো। আলুগুলো উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেবো। দেখুন বন্ধুরা, আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেবো। দেখুন বন্ধুরা, আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, আর আলুগুলো আমি সব তুলেও নিয়েছি। ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার আমি ওখানে দিয়ে দেবো সাদা জিরা গোটা, বেশ কিছু পরিমাণে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা বড় পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো। এটাকে আমি ভালো করে একটু ভেজে নেবো, লাল করে। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি লাল করে। এই সময় গ্যাসটাকে কমিয়ে ভাজবে। এবার রসুন বাটা দিয়ে দেবো, ভালো করে রসুন বাটাটাকে নাড়িয়ে দেবো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, টমেটো কুচিটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়ি চাড়ি কষিয়ে নেবো। 2 মিনিট হতে টাইম দেবো। দেখুন বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো। লঙ্কা বাটা দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী ঝাল বাটা দেবে। লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে দিলাম। এবার আমি সমস্ত উপকরণ ভালো করে নাড়িয়ে দেবো। 2 মিনিট হতে টাইম দেবো।
2 মিনিট পর ফিরে আসলাম, মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো, আর একটু কষাতে বাকি আছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। মশলাটা আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো, মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। আমি 1 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এবারে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এবার আলুটাকে আমি ভালো করে নাড়িয়ে মশলাটাকে মাখিয়ে নিলাম খুব সুন্দর করে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ টমেটো সস, দেখতে পাচ্ছেন 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম। এবার এটাকে বেশ ভালো করে মিশিয়ে নাড়িয়ে দেবো, 2 মিনিট হতে টাইম দেবো। 2 মিনিট আমার কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, অল্প জল দেবো, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চড়িয়ে নেবো, ঝালটাকে আমি শুকনো রাখবো। ধনেপাতা কুচিটা আমি দিয়ে দেবো, এর মধ্যে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেবো, ভালো করে নাড়িয়ে দেবো, দিয়ে ঝোলটা শুকনো হতে আমি টাইম দেবো। দেখতে পাচ্ছেন আলুর দমটা শুকিয়ে এসে ঝোলটা আমি নাড়িয়ে দেবো। কচুরি করার জন্য যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম মিশ্রণটা, সেটাকে আমি দেখতে খুব সুন্দর ঘাম খেয়ে গেছে, ভালো মাখা হচ্ছে। এবার আমি আস্তে আস্তে লেচিটা কেটে নিই। এবার লেচিটা আমি কেটে নিচ্ছি, দেখুন আমি একে একে সব লেচি কেটে নেবো। কড়াইশুঁটি কচুরি করার জন্য লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। আমি খুব বেশি বড়ও করিনি, খুব ছোটও করিনি, যেরকম ভাবে কাটলে হয় সেভাবেই আমি কেটে নিয়েছি। এবার আমি এগুলো বেলে নেবো। বেলার আগে 4টে বেলুনতে আমি আগে একটু তেল দিয়ে নেবো ভালো করে, ঠিক লুচি যেভাবে বেলা হয় সেভাবেই বেলবো। আমি একে একে লেচি নেবো, ঠিক লেচিগুলোকে এবারে বেলে নেবো, ঠিক লুচি যেভাবে বেলা হয় সেভাবেই আমি বেলে নেবো কচুরিগুলোকে। এভাবে একে একে আমি সব বেলে নেবো। দেখতে পাচ্ছেন এখানে আমি খুব বেশি মোটাও করিনি, খুব পাতলাও করিনি, ঠিক এবার বেলে নেবো একে একে। এবারে এটাকে আমি একটা পাত্রে রাখবো। আমি আবার একটা বেলা দেখাচ্ছি। ঠিক তোমরা এভাবে সব বেলে নেবে। আমি গ্যাসেই আগে কড়াইয়ের মধ্যে একটা তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে কচুরি ভেজে নেবো। কড়াইশুঁটি কচুরিগুলো একে একে আমি দিয়ে দেবো, দিয়ে আমি আস্তে আস্তে ভালো করে ভেজে নেবো। এই সময় গ্যাস মিডিয়াম আঁচে রাখবে, অটোমেটিক খুলে যাবে। দেখতে পাচ্ছেন এক সাইড আমার উল্টে গেছে, ভাজা হয়ে গেছে, আরেক সাইড উল্টে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি এক একে সব ভেজে নেব। আমি আর একটা ভেজে দেখাচ্ছি। ঠিক একইভাবে কচুরিটা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেবো কচুরিটা। এবার আমি সব ভেজে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা কড়াইশুঁটি কচুরিগুলো হয়ে গেছে। কড়াইশুঁটি কচুরিটা কত সফট হয়েছে দেখতে পাচ্ছেন। ঠিক তোমরা বাড়িতে এভাবে করে খাবেন, খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। দেখুন ভেতরে খুব ডিপ সবুজ, আর এর সাথে আলুদম দিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। ঠিক এভাবে কষা আলুর দম সাথে কচুরিটা খেতে খুবই ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।